দিনে 5 থেকে 6 বারেরও বেশি সময় বমি হচ্ছে। পানি খেয়েও রাখা যাচ্ছে না। কিছু একটা গন্ধ পেলেই মাথা ঘুরছে। সবাই বলছে 3 মাস পর্যন্ত এটাই নরমাল, সহ্য করো। আপনি হয়তো ভেতরে ভেতরে ভেঙে পড়ছেন। এভাবে কি 3 মাস চলবে? আপনি যদি এই পরিস্থিতিতে পড়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। ফার্স্ট ট্রাইমেস্টারের এই ফিজিক্যাল সিমটম, বমি ভাব বা ক্লান্তি লাগা এবং সেই সাথে ইমোশনাল ওভারলোড একত্রে হিট করে। এটা মায়ের জন্য ভালনারেবল সময়, কিন্তু সবাই বলতে থাকে, আশেপাশে সবাই সাজেশন দিতে থাকে এটাই স্বাভাবিক, এভাবেই সহ্য করতে হবে। যার ফলে মা মনে করতে থাকেন আমি হয়তো দুর্বল, আমি হয়তো সঠিকভাবে বিষয়টাকে সামলাতে পারছি না বা পরিস্থিতিটাকে হয়তো আমি হ্যান্ডেল করতে পারছি না। শিলা 22 বছর বয়স, প্রথমবার মা হতে চলেছেন। প্রথম 2 সপ্তাহ ঠিকই ছিল সবকিছু। এরপরে হঠাৎ তার শুরু হয় সিভিয়ার ভমিটিং। দিনে আনলিমিটেড টাইমস বমি করছেন, পানি খেলেও বমি হচ্ছে, ফলে সারাদিন বিছানায় শুয়ে থাকা। শাশুড়ি বলছেন আমাদের সময় তো এরকম কোনো ব্যাপার ছিল না, আমরা তো দিনরাত 24 ঘন্টা মাঠে ঘাটে কাজ করেছি, পরিশ্রম করেছি। এই শাশুড়ির এতটুকু মন্তব্য অথবা তার ধারণা বা মতামত, অভিজ্ঞতা ভেতরে ভেতরে শিলাকে আসলে প্রচণ্ড রকম ভেঙে দেয়। মানসিকভাবে সে প্রচণ্ড ভেঙে পড়ে এবং ভাবতে থাকে যে আমি হয়তো অ্যাডজাস্টেবল না, আমি হয়তো দুর্বল। এরপরে আমাদের যে ফার্স্ট ট্রাইমেস্টারের যে একটা সেশন রয়েছে, একটা প্রোগ্রাম রয়েছে মায়েদের জন্য, ফার্স্ট ট্রাইমেস্টারের একটা সার্ভাইভাল প্রোগ্রাম, সেখানে জয়েন করার পরে শিলা যখন বুঝতে পারে যে এই পরিস্থিতিটা কি করে আসলে সামলাতে হয়, ক্লান্তি লাগলে সে কি করবে, বমি হওয়ার পরে কি করা দরকার, বমি কম হওয়ার জন্য কি পদক্ষেপ নেওয়া দরকার, এগুলো যখন সে জানতে পারে তখন সে অনেকটাই নিশ্চিন্ত হয় এবং এই পরিস্থিতিটা সামলে নিতে পরিপূর্ণভাবে সক্ষম হয়। প্রেগনেন্সির এই ফার্স্ট ট্রাইমেস্টারে একটা মায়ের শরীরে একটি নতুন প্রাণ সঞ্চার হবে, সেজন্য তার শরীরটা প্রস্তুত হয় এবং এই প্রস্তুতি বিভিন্ন রকম সমস্যার মধ্য দিয়ে গেলেও খুবই প্র্যাকটিক্যাল এবং ভ্যালুয়েবল কিছু টিপস মেনটেন করা গেলে, অথবা এটাকে ঠিক টিপস বলা যায় না, কিছু হ্যাবিট মেনটেন করা গেলে খুব সহজেই কিন্তু বিষয়গুলোকে হ্যান্ডেল করা যায়। প্রথমত একসেপ্ট করে নেওয়ার একটা ব্যাপার থাকে। যখনই একজন মা প্রেগনেন্সি পজিটিভ হন তখন তার মধ্যে সবার আগে যেটা দরকার, আমার মধ্যে অনেকগুলো চেঞ্জেস আসবে, সেটা যে কারণেই হোক না কেন অনেকগুলো চেঞ্জেস এই সময়ে আসবে। এখন আমি আমার বেবিকে ধারণ করছি, সে আমার মধ্যে বেড়ে উঠবে এবং তাকে সুস্থ রাখতে, তাকে ভালো রাখতে এই সাপোর্ট, এই যে পরিস্থিতি এটাকে সামলানোর সাপোর্ট আমার তাকে দেয়া প্রয়োজন। এই যে একটা অ্যাকসেপ্টেন্স, তার শরীর বিরুদ্ধ, মন বিরুদ্ধ পরিস্থিতিকে অ্যাকসেপ্ট করে নেয়ার যে ক্যাপাবিলিটি, এইটা একজন মাকে একেবারে ভালনারেবল পজিশন থেকে খুবই সুন্দরভাবে একটা স্ট্রং পজিশনে নিয়ে যেতে পারে। অ্যাকসেপ্টেন্স আমাদেরকে অনেক কিছু সহজে হ্যান্ডেল করার জন্য তৈরি করে দেয় আমাদেরকে মানসিক এবং শারীরিকভাবে। তো প্রথম যে ফুড হ্যাক বলবো আমি মায়েদের জন্য, খালি পেটে সকালে ঘুম থেকে ওঠার পরেই মেইনলি আসলে এই বমি বমি ভাবটা বেশি লাগে, যেটাকে আমরা মর্নিং সিকনেস বলি, এবং যদি অতিরিক্ত মাত্রায় হয় তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা হাইপারেমেসিস গ্র্যাভিটোরাম বলি। এই যে মর্নিং সিকনেস, এই সময়ে মা যদি একটু ঘুম থেকে উঠে একটু হালকা কুসুম গরম পানি, খালি পেটে একটু আদা চিবিয়ে খান, শুকনো বিস্কিট বা টোস্ট, রং চা, এই ধরনের কোনো কিছু যদি সে খান, তাহলে এই যে বমি লাগার প্রবণতা এইটা কিছুটা কমে আসে। এবং একসাথে অনেকগুলো খাবার না খেয়ে অল্প অল্প করে বারবার খাওয়ার যে প্র্যাকটিস, এইটা মাকে এই বমি ভাবটা অনেকটা কমিয়ে আনতে সাহায্য করে। এটা হলো প্রথম ফুড হ্যাক মায়ের জন্য। দ্বিতীয় ফুড হ্যাক হচ্ছে, একজন মা অবশ্যই অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবারকে অ্যাভয়েড করবেন। স্বাভাবিক সময়ে আমরা যখন অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খাই, এটাই আমাদের বডিতে একটা অন্যরকম ইফেক্ট ফেলে। প্রেগনেন্সির সময়টা তো আরও একটু সেন্সিটিভ এবং মায়ের আরও একটু বেশি যত্ন নেওয়ার সময়। এই সময়ে অবশ্যই মা তেল ঝাল মশলাযুক্ত খাবারকে অ্যাভয়েড করবে, খুবই সফট এবং তার কাছে ভালো লাগে এরকম স্বাস্থ্যকর খাবার সে গ্রহণ করবে। একটা তো বলেছি যে ছোট ছোট মিল ভাগ করে নেবে, 2-3 ঘন্টা পরে অল্প অল্প খাবে। আরেকটা যেটা ব্যাপার, এই বমি যখন মায়েদের হয় ডিহাইড্রেশনের প্রবলেমে ভোগে, পানি শূন্যতা দেখা দেয়, যেটা মায়ের আসলে বুঝতে পারে না, প্রচণ্ড ক্লান্তি বোধ হতে থাকে। তো যেটা করতে হবে, 1 গ্লাস পানি একই সাথে না খেয়ে
অল্প অল্প সিপ নিয়ে পানিটাকে খাওয়া এবং হাইড্রেশনটাকে মেনটেন করা। যতবার বমি হলো আমরা কি করি, একই সাথে ওর স্যালাইন খেতে চাই বা একই সাথে আমরা লেবুর শরবত বা কোনো কিছু খেয়ে এট এ টাইম খেয়ে রিকভার করতে চাই না। একটু পরপর আপনি আইদার একটু লেবুর শরবত অথবা একটু ওআরএস অথবা শুধু পানি, এইটা আপনি অল্প অল্প করে খাবেন যেন আপনার হাইড্রেশনটা মেনটেন থাকে। এইটা আপনার বডি এনার্জি লেভেলটাকে ঠিক রাখবে, ডিহাইড্রেটেড করবে না। এই সময়ে আরেকটি গুরুত্বপূর্ণ হ্যাকস হচ্ছে আপনার এনার্জি লেভেলকে ম্যানেজ করা। এই এনার্জি লেভেল ম্যানেজ করার জন্য আপনাকে যেটা করতে হবে, 1 ঘন্টা 2 ঘন্টা পর পর 15 থেকে 20 মিনিটের একটা পাওয়ার ন্যাপ নিতে হবে। এই পাওয়ার ন্যাপ আপনাকে পরবর্তী সময়ের জন্য এনার্জেটিক রাখবে। নিজেকে অনেক বেশি প্রোডাক্টিভ দেখানোর জন্য অথবা চারপাশের মন্তব্য এড়িয়ে যাওয়ার জন্য নিজের শরীরের বিরুদ্ধে গিয়ে, মনের বিরুদ্ধে গিয়ে জোর করে কাজ করার খুব একটা কিছু প্রয়োজন নেই। আপনার যেটা প্রয়োজন, এই মুহূর্তে আপনার যেটা প্রধান দায়িত্ব, সেটা হলো নিজেকে সুস্থ রাখা এবং বাচ্চাকে সুস্থ রাখতে আপনার যা যা করণীয় সেই পদক্ষেপগুলো গ্রহণ করা। এ তো গেল আপনার ফিজিক্যাল যে প্রবলেমগুলো ছিল সেগুলো নিয়ে কিছু কথা। এবার বলবো আপনি ইমোশনালি কিভাবে নিজেকে সাপোর্ট করবেন। আপনাকে মনে রাখতে হবে যে অন্য কেউ আমাকে বুঝুক, অন্য কেউ আমাকে সাপোর্ট করুক, তার চাইতে অনেক বেশি জরুরি আপনার নিজেকে বোঝা, নিজের ইমোশনকে বোঝা এবং সেই ইমোশন অনুযায়ী নিজেকে সাপোর্ট করা। আমি প্রত্যেকটি মাকে পরামর্শ দিয়ে থাকি যে আপনার প্রেগন্যান্সি জার্নির শুরুতে আপনি এমন কাউকে বাছাই করুন যিনি আসলে ইমোশনালি আপনাকে সাপোর্ট করবে, যার কাছে আপনি স্বাচ্ছন্দ্যে কথা বলতে পছন্দ করবেন, যার সাথে শেয়ার করলে আপনার নিজেকে হালকা লাগবে। আপনার সেই ইমোশনাল সাপোর্টিভ পার্সনকে আপনি বলুন আপনার যে খারাপ লাগা, ইমোশনালি আপনি যে খারাপ লাগা ফিল করছেন সেটা তাকে শেয়ার করুন। এখানে কোনো জাজমেন্টের প্রয়োজন নেই, কোনো সমাধানের প্রয়োজন নেই, উনি আপনাকে কোনো সলিউশন দিবে, দ্যাটস নট নেসেসারি। আপনি জাস্ট আপনার নিজের ইমোশনাল সাপোর্টের জন্য নিজের ইমোশনটাকে, নিজের কথা, নিজের কষ্টকে তার সাথে শেয়ার করবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আরেকটা ব্যাপার যেটা আমরা বলি সেটা হলো জার্নাল লেখা বা ডায়েরি লেখা। আপনার এই ছোট ছোট অনুভূতিগুলোকে আপনি একটা ডায়েরিতে লিখুন। একটা সময় হয়তো আপনার এই ইমোশনাল ভালনারেবিলিটি কেটে যাবে, কিন্তু আপনি আজকে যদি আপনার এই ছোট ডায়েরি লেখার বা আপনার অনুভূতি লেখার অভ্যাস তৈরি হয়, সেটা কিন্তু একটা প্রেগন্যান্সি টাইমের একটা অবিস্মরণীয় স্মৃতি হিসেবে আপনার জীবনে থেকে যাবে। অ্যান্ড ইটস অলসো ক্রিয়েটস আ স্ট্রং ইমোশনাল সাপোর্ট ফর ইউ। কখন ডাক্তারের সাথে পরামর্শ করা জরুরি? যদি বমি এত পরিমাণে হয় যে আপনি কোনো কিছুই খেতে পারছেন না, আপনার যতগুলো হ্যাকস আমি বললাম বা টিপস বললাম অথবা পরামর্শ দিলাম, এগুলো মেনটেন করার পরেও যদি আপনার কাছে মনে হয় যে না, আপনি আসলেই স্টেবল করতে পারছেন না নিজেকে, কোনো কিছু খেতে পারছেন না, অনেক বেশি দুর্বল হয়ে পড়েছেন, অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছেন, ম্যানেজ করতে পারছেন না, ঘুম হচ্ছে না অথবা খুব বেশি ক্লান্তি বোধ করছেন, এই ধরনের যদি আপনার কাছে মনে হতে থাকে, পেটে ব্যথা হয় যদি অথবা স্পটেড ব্লিডিং যদি দেখা দেয়, এই ধরনের সিমটম যদি আপনার দেখা দেয়, তাহলে অবশ্যই আপনার ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। আপনি কি এখন ফার্স্ট ট্রাইমেস্টারে আছেন? আমাদের ফার্স্ট ট্রাইমেস্টার সাপোর্ট প্রোগ্রামে জয়েন করতে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। আপনার প্রেগন্যান্সির নিরাপদ জার্নি শুরু হোক মমস ফার্স্ট স্টেপের সাথে।